আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিও ক্লাসে। আমি মোহাম্মদ শাখাওয়াত হোসেন। আজকে আমরা ৩য় শ্রেণীর প্রাথমিক গণিত বিষয়ের একটি ভিডিও ক্লাস দেখব। অধ্যায় ২, সেশন ২৩, পাঠ শিরোনাম হচ্ছে যোগ। পাঠ্যাংশ খালি ঘরে ইচ্ছেমতো সংখ্যা বসিয়ে যোগ করিয়ে গল্প তৈরি করুন। অনূর্ধ্ব ৫ অঙ্কের সংখ্যা সর্বোচ্চ ৪টি। পৃষ্ঠা ২৭। প্রথমে শিক্ষণফল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অংশটি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ নয়, সুতরাং তোমরা এই অংশটি এড়িয়ে যেতে পারো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তোমরা কেমন আছো? আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এবং আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা অনেক অনেক ভালো আছো। আগের পাঠে আমরা কি কি শিখেছিলাম তা মনে করতে চেষ্টা করো। কেউ কি ভুলে গিয়েছো? আশা করছি সবারই মনে আছে। আমরা স্থানীয় মানের অবস্থান ও ধারণা নিয়ে আলোচনা করব। সবাই মনোযোগ সহকারে সমস্যাটি পড়ো এবং চিন্তা করো। ফাতেমার ৩,৮৪৫ টাকা ছিল। তার বাবা তাকে ঈদে ১,৫০০ টাকা এবং মা ৭০০ টাকা দিলেন। এখন তার কত টাকা হলো? এখন বলো। ছকের বাম পাশের সংখ্যাটির এখানে বাম পাশের সংখ্যাটির সঙ্গে ভেতরে ৬,০৪৫ সংখ্যাটি এবং ছকের ডান দিকে ফাতেমার টাকার সম্পর্ক কী? আবারও পড়ে দেখো। ছকের বাম পাশের সংখ্যাটির সঙ্গে ভেতরের ৬,০৪৫ সংখ্যাটি এবং ছকের ডান দিকে ফাতেমার টাকার সম্পর্ক কী? নিশ্চয়ই বুঝতে পেরেছ। আগের পাঠের সঙ্গে এই যোগের কী কী মিল এবং অমিল রয়েছে? কিভাবে সমস্যাটি সমাধান করা যায় এখন পাশাপাশি আলোচনা করে বলতে হবে। স্বাধীনভাবে সবাইকে মতামত দিতে হবে। আশা করছি সবাই বুঝতে পেরেছ। আমরা এই ধরনের লিখিত যোগের সমস্যার সমাধান কিন্তু পূর্ববর্তী পাঠে করেছি। সুতরাং আমরা বুঝতে পারছি যে ফাতেমার বাবার টাকা, মায়ের টাকা এবং নিজের টাকাগুলো যোগ করলে ফাতেমার যে মোট টাকা সেটা কিন্তু আমরা পেয়ে যাব। আর সেটাই ছকের বাম পাশে এই যে ৬,০৪৫ যে টাকা আছে, এটাই সেই টাকা। আশা করছি সবাই সমাধান করতে পেরেছে। এখন আমরা একটু মিলিয়ে নিব। এই যে এখানে যোগ করা হয়েছে, পাশাপাশি যোগ, যথারীতি একক স্থানীয় অঙ্কগুলো আগে যোগ করা হয়েছে, তারপর দশক স্থানীয় অঙ্কগুলো যোগ করা হয়েছে, তারপর শতক স্থানীয় এবং সর্বশেষ আমরা দেখছি হাজার স্থানীয় অঙ্কগুলো যোগ করা হয়েছে। আশা করি সব মিলিয়ে নিতে পেরেছে। এখন ২৭ নম্বর পৃষ্ঠাটি খুলে পাঠ্যপুস্তকের চিত্রটি ভালোভাবে দেখো। ছকের ভিতরের বিষয়গুলো দলে আলোচনা করো। যে এক দলে তাদের মতামত উপস্থাপন করবে। ভিন্ন মত থাকলে যুক্তি সহকারে তা উপস্থাপন করতে হবে। আশা করছি সবাই পাঠ্যপুস্তকের চিত্রটি ভালোভাবে দেখেছ এবং দলীয় কাজগুলো ভালোভাবে সম্পন্ন করতে পেরেছ। এখন চলো মিলিয়ে নিই। এখন ছকটি ভালো করে দেখো, জোড়া আলোচনা করো কীভাবে সংখ্যাগুলো ব্যবহার করে ফাতেমার গল্প তৈরি করতে পারো। দু এক জোড়া তাদের মতামত উপস্থাপন করবে। ভিন্ন গল্প বা সংখ্যার গল্প থাকলে যুক্তি সহকারে তা উপস্থাপন করতে হবে। গল্পের সংখ্যাগুলো ছকের মতো করে জোড়ায় খাতায় তুলে নির্দিষ্ট সময়ের মধ্যে কী করতে হবে? সমাধান করতে হবে। শুধু গল্প তৈরি করলেই হবে না, তৈরি করা গল্পের যে সমস্যা আছে সেইগুলো আবার জোড়ায় সমাধান করতে হবে নির্দিষ্ট সময়ের ভিতরে। আশা করি সবাই বুঝতে পেরেছ। এখন আমরা একটু মিলিয়ে নেব। ২১২ যোগ ১২০০ যোগ ৩১১। বাম পাশে দেখতে পাচ্ছি তিনটি সংখ্যা এবং ডান পাশে দেখতে পাচ্ছি তিনটি সংখ্যা নিয়ে একটি গল্প তৈরি করেছে। সাম্যের
212 টাকা ছিল, ভাই তাকে 1200 টাকা এবং বোন তাকে 311 টাকা দিল। এখন তার মোট কত টাকা হলো? এখন যে কাজটি সেটা হচ্ছে জোড়ায় আলোচনা করে এই সমস্যাটির সমাধান কিন্তু করতে হবে। আশা করছি তোমরা আগেই কিন্তু সমাধান করে ফেলেছো। আমরা একটু দেখে নিই। এই যে 1723 টাকা স্বামীর মোট টাকা। তারপরে যে সমস্যাটি সেটা একটু দেখি। বাম পাশে আমরা দুইটি সংখ্যা দেখতে পাচ্ছি, ডান পাশে আমরা সংখ্যার যে গল্প সেটা দেখতে পাচ্ছি। রুহি 3251 টাকা ভাইকে এবং 5420 টাকা বোনকে দিল। সে দুজনকে মোট কত টাকা দিল? আশা করছি জোড়ায় আলোচনা করে জোড়ায় সমস্যাটি সমাধান করে ফেলেছে। এখন আমরা একটু মিলিয়ে নিই। 8671 টাকা দুইজনকে রুহি কী করলো? দিল। তারপরে যেটা আছে দেখি, বাম পাশে 3টি সংখ্যা আমরা দেখতে পাচ্ছি, ডান পাশে গল্পটা একটু দেখি। খালিদ 2530 টাকার মাছ, 3380 টাকার মাংস এবং 2500 টাকার চাল কিনলো। সে মোট কত টাকার বাজার করলো? এখন একইভাবে জোড়াই কিন্তু সমস্যাটির সমাধান আশা করছি তোমরা করে ফেলেছো। আমরা একটু মিলিয়ে নিই। হ্যাঁ, খালিদ মোট বাজার করলো 8750 টাকার। তো সবাইকে ধন্যবাদ। আজকে আমরা একটি বিষয়ে কে কে চ্যালেঞ্জ নিতে চাও এবং জিততে চাও, তাহলে আজকে একটি বিষয় কে কে চ্যালেঞ্জ নিতে চাও এবং জিততে চাও, হাত উঠাও। এখন এসো পাঠ্যপুস্তকের 27 নম্বর পৃষ্ঠায় 6 নম্বর ইচ্ছে মতো 5 অঙ্কের কিছু সংখ্যা নিয়ে যোগ করি, যেগুলোর যোগফল 1,00,000 হবে। অনুশীলনী 6 এর সংশ্লিষ্ট ছবিগুলো ভালোভাবে পড়ো। রাফি ও তুলির মতামত পড়ো। ছকের ভিতরে সংখ্যাগুলো কী হতে পারে তা দলে আলোচনা করো। দু এক দল তাদের মতামত উপস্থাপন করবে। ভিন্ন মতামত থাকলে যুক্তি সহকারে তা উপস্থাপন করতে হবে। আশা করি বিষয়টি খুব ভালোভাবে তোমরা বুঝতে পেরেছো। সবাইকে ধন্যবাদ। আমরা কিন্তু পাঠ্যপুস্তকের যে পাতাটি সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। আমরা কত নম্বর সমস্যা নিয়ে কাজ করছিলাম? 6 নম্বর সমস্যাটি। সবাই এখন কি করতে হবে? খুব ভালোভাবে দেখতে হবে। আমাদের যোগফল হতে হবে 1,00,000। আর আমরা এখন যদি একটু মতামত, দুজনের মতামতটা একটু দেখে নিই। আমি কাজটি কীভাবে করব? কাজটি কঠিন মনে হচ্ছে। প্রথম যে শিক্ষার্থী বন্ধু আছে এটা তার মতামত ছিল। এখন দ্বিতীয় যে শিক্ষার্থী বন্ধু আছে সেই শিক্ষার্থী বন্ধুর মতামতটা একটু পড়ে নিই। প্রথমে একক স্থানীয় অঙ্ক থেকে শুরু করি। হ্যাঁ, নিশ্চয়ই একক স্থানীয় অঙ্ক থেকে শুরু করতে হবে। তার কারণ আমরা আগেই জানি যোগের ক্ষেত্রে একক স্থানীয় অঙ্ক দিয়েই শুরু করতে হয়। হাতে রাখা অঙ্কটির প্রতি ঘরে যোগফল 10 করি। হাতে রাখা অঙ্কটি সহ প্রতি ঘরে যোগফল 10 করি। তাহলে কিন্তু আমরা সহজেই সমাধানের যে উপায় সেটা কিন্তু এখন জেনে ফেলেছি। প্রথমে একক স্থানীয় অঙ্কটি কী করতে হবে থেকে শুরু করতে হবে। তারপরে হাতে রাখা অঙ্কটি সহ যোগফল কত হতে হবে শিক্ষার্থী বন্ধুরা? হ্যাঁ, 10। তাহলে আমরা শূন্য বসাতে পারবো। আশা করি সবাই বিষয়টি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। নিচের দিকে দেখো, কিন্তু খুব ভালোভাবে এখানে কিন্তু দেখানো আছে। এই যে আমরা যদি এই অংশটুকু দেখি, এই যে এইগুলো যদি একটু দেখি তাহলে কিন্তু এখানে খুব ভালোভাবে কিন্তু দেখানো আছে। দেখো, খুব সুন্দরভাবে কিন্তু ওখানে দেখানো আছে। তো আশা করছি সবাই বুঝতে পেরেছ। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। 6টি 4 অঙ্কের সংখ্যা কার্ডের মধ্য থেকে প্রত্যেক জোড়া শিক্ষার্থীকে তাদের লটারিতে পাওয়া সংখ্যা 3টির যোগফল বের করতে হবে নির্দিষ্ট সময়, অর্থাৎ 5 মিনিটের মধ্যে। বের করতে হবে কতটুকু সময়ের মধ্যে? 5 মিনিটের মধ্যে। যে জোড়া যোগফল বেশি হবে তারা বিজয়ী হবে। তাহলে 6টি 4 অঙ্কের সংখ্যা কার্ডের মধ্য থেকে প্রত্যেক জোড়া শিক্ষার্থীকে তাদের লটারিতে পাওয়া সংখ্যা 3টির যোগফল বের করতে হবে নির্দিষ্ট সময়, অর্থাৎ 5 মিনিটের মধ্যে। যে জোড়া যোগফল বেশি হবে তারা বিজয়ী হবে। একটা মজার খেলা হবে, তাই না? ঠিক তাই। আমরা এখন একটু মিলিয়ে নিব।
আশা করছি তোমরা খুব মজা করে সমস্যাটি সমাধান করেছো। সুন্দরভাবে মিলে গিয়েছে না? নিশ্চয়ই। এখানে 0 0 যোগ করে কত হয়েছে? 0। তারপরে 6 আর 4 যোগ করে কত হয়েছে? 0। হাতে ছিল 1, সেটা কিন্তু উপরে দেখানো হয়েছে। তার সাথে এই যে 6 আর 3 যোগ করে হাতে রাখা 1 যোগ করলে 10 আর নিচে বসানো হয়েছে। হাতে রাখা যে 1 সেটা কিন্তু এখানে এই যে উপরে বসানো হয়েছে, তাই না? তার সাথে 7 আর 2 মানে 9 আর ওই 1 10, 10 এর 0। আবার হাতে থাকে 1, সেটা এখানে 8 আর 1 এখানে 9 আর হাতে রাখা 1 10, সেটা কিন্তু এই যে এখানে বসিয়ে দিয়েছি। আশা করছি সবাই ভালোভাবে বুঝতে পেরেছো। সবাইকে ধন্যবাদ। এখন পরেরটা আমরা একটু দেখি। একইভাবে প্রথমটা 0, তারপরে একইভাবে কিন্তু দ্বিতীয় সমস্যাটিরও সমাধান আমরা এখানে দেখলাম। আশা করি সবাই মিলিয়ে নিতে সক্ষম হয়েছে। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমরা খালি ঘরে ইচ্ছে মতো সংখ্যা বসিয়ে যোগ করা, গল্প তৈরি করা শিখেছি। পরবর্তী পাঠে আরও বড় এবং মজার যোগ এবং গল্প তৈরি করতে শিখব। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ সাথে থাকার জন্য। দেখা হবে, কথা হবে পরবর্তী কোনো ভিডিও ক্লাসে। ততক্ষণ আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সুন্দর রাখুক। আল্লাহ হাফেজ।